ধন্যবাদ। কাঁচামরিচের দেশেই কাঁচামরিচের দাম বৃদ্ধি। আপনার বগুড়া হলো কাঁচামরিচ উৎপাদনের অন্যতম একটি জেলা, যেখানে প্রচুর কাঁচামরিচ উৎপাদন হয়। কিন্তু দুর্ভাগ্য হলো সত্যিই যে টানা কয়েক দিনের বৃষ্টিতেই কিন্তু কাঁচামরিচের গাছগুলো মরে গেছে এবং মরে যাওয়ার পর নতুন করে আবার কাঁচামরিচের গাছের রোপণ করে আপনার হলো চাষাবাদ চেষ্টা চলছে। কিন্তু কাঁচামরিচ উৎপাদন হতে যেরকম উৎপাদন হওয়া দরকার সেই উৎপাদন আর হচ্ছে না। এই কাঁচামরিচগুলো বগুড়ার বলে মনে হচ্ছে না, এগুলো বাইরে থেকে ও নওগাঁ থেকে আনা হয়েছে। আর তার মানে বুঝতেই পারছেন যে বগুড়ার কাঁচামরিচ বাজারে নেই। আর সবচাইতে বড় কথা যেটা, কাঁচামরিচ কিন্তু দাম বাড়ার পেছনে একমাত্র কারণ হলো ভারতীয় কাঁচামরিচগুলো আমদানি বন্ধ হয়ে গেছে। ভারতীয় কাঁচামরিচের আমদানি থাকলে পরে এই কাঁচামরিচগুলো আপনি 100-150 টাকায় হয়তো 100-125 টাকাতেই পাওয়া যেত। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে কাঁচামরিচের আমদানি প্রচুর হয়। এটা যেহেতু আরও এখানে প্রচুর কাঁচামরিচের আমদানি হয়, কিন্তু কাঁচামরিচের আমদানি কিন্তু কৃষক এর নেই। কৃষক আসেনি, যারা বিক্রি করে তারা এসেছে, যদি এটা পাইকারি। আমরা একটু কথা বলবো যে আসলে কাঁচামরিচের দাম কেন বাড়লো আর কি। এটা বলছে বাড়ছে আপনার এই যে পূজার কারণের জন্য। এখানে মনে করেন আপনার পূজার ইম্পোর্টের বন্ধ এলছি কারণের জন্য এর জন্য কাঁচামরিচ আমদানি রপ্তানি কম হয়েছে। গার্হস্থ ফল গাছ মরে গেছে, এই কারণের জন্য সীমিতের জন্য কয়েকদিনের জন্য দাম বাড়ছে। এই দাম বাড়বে থাকবে না, এলচি ইম্পোর্টার খোলা থাকলে সীমিত দামে আসবে। আমরা শুনছিলেন যে আসলে উনি যেটা বলছেন সেটা কিন্তু সেটা হলো পূজার কারণে কিন্তু আপনার হলো বলতে পারেন যে আমাদের প্রত্যেকটা যে সীমান্ত এলাকা, অর্থাৎ যে এলাকা দিয়ে বন্দর দিয়ে মরিচ আসে সেই মরিচ আসছে না, কয়েকদিন পর আসবে। এখন যেহেতু আসছে না সেহেতু আপনার দামটা একটু বৃদ্ধি পেয়েছে। তবে আজকে কিন্তু 20 টাকা কেজিতে কমেছে। বগুড়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।